হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আসছি একটি চমৎকার ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চাইলে একটি ছবির খাম সহজেই ডিজাইন করতে পারবেন। ছবি, চিঠি সহ যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন খাম। আজকে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব, একদম স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি আমি শিখিয়ে দিব। তাই চলুন ভিউয়ার্স, আর কথা বলাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিউয়ার্স। প্রথমে ফটোশপ ওপেন করে নেবেন, তারপর কন্ট্রোল এ। আমি আপনাদের সুবিধার্থে A4 পেজ নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পেজটিকে বড় করে এটাকে ল্যান্ডস্কেপ ইমেজে ক্লিক করব, রোটেট ক্যানভাস 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিক করে তারপর হচ্ছে এটার কালারটা আমি হোয়াইট করে নিব, হাইড ওভার টুলে ক্লিক করে। তারপর হচ্ছে এইটাকে এইভাবে টেনে নিব, টেনে নিয়ে তারপর হচ্ছে অপাসিটি ব্লেন্ডিং অপশনে যে অপাসিটি স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোকটা ব্ল্যাক করে দেব, ব্ল্যাক করে দিয়ে এটাকে 5 দিয়ে দেব, 5 তারপরে হচ্ছে এটাকে একটু প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী। এই যে মার্ক একদম মার্ক সেন্টারে বসিয়ে নিচ্ছি, তারপর এন্টার প্রেস, আবার একটি এইভাবে টেনে নিবেন, টেনে নিয়ে তারপর হচ্ছে এটিকে টেনে আর কি বড় ছোট করে দিবেন। এটা একটা চিঠির এই যে বাঁকা অংশটা হবে, যেটা এইভাবে করে এই পর্যন্ত টেনে দিন। টেনে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে একটু স্ট্রোক দিয়ে দিব, এই যে ব্লেন্ডিং অপশন স্ট্রোক অপাসিটি 5 করে। তারপর হচ্ছে এখানে এই যে স্কেও করে দিয়ে এটাকে এইভাবে টেনে দিব। তারপর হচ্ছে এটাকে এইভাবে টেনে দেব। চিঠির অবয়ব মোটামুটি তৈরি হয়েছে। তারপর হচ্ছে এটাকে অল্টা চেপে এইটাকে এইখানে বসিয়ে দিয়ে এটাকে আর কি ফ্লিপ হরিজন্টাল করে দিব, ফ্লিপ ভার্টিক্যাল করে দিব। এই যে ভার্টিক্যাল করে দিচ্ছি ভিউয়ার্স, ভার্টিক্যাল করে দিয়ে এইটাকেও আমি ভার্টিক্যাল মোডে করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাকেও আমি এইভাবে টেনে দিয়ে দিব, টেনে দিয়ে তারপর এইটাকে আমি স্কেও করে দিব, স্কেও এটাকেও আর কি একটু স্কে করে দিব। এইদিকে একটু বাঁকিয়ে দিচ্ছি, এইদিকে একটু বাঁকিয়ে দিচ্ছি। তারপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করা হয়ে গেলে এটাকে অল্টা চেপে কপি করব, কপি করে আমি এইখানে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে হরিজন্টাল করে দেব। এই যে হরিজন্টাল করে এটাকে টেনে মিলিয়ে দিব। হয়ে গেছে একটি চমৎকার খাম। চমৎকার খাম। এবার সাদা কালো খাম ডিজাইন করতে চাইলে এইভাবে করে আপনারা ডিজাইন করতে পারেন, বিশেষ করে লাগে অনেক দাওয়াত কার্ডের চিঠির ডিজাইন বা বিভিন্ন। তারপর আমি এটাকে আরো সৌন্দর্য করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড গুগল থেকে আপনারা সার্চ করে এনে দিবেন, আপনাদের যার যেটা সুবিধা হয়। আমার পছন্দ মতো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে দিব। আমি ব্যাকগ্রাউন্ড খুঁজছি ভিউয়ার্স, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কপি করে এখানে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি উপরে নিয়ে নিলাম, টেনে উপরে টেনে এনে লেয়ার উপরে ছেড়ে দিলাম। দেওয়া হয়ে গেলে তারপর আর কি এখানে আমি শেড জোড়া মিলিয়ে দিব। এই যে দেখুন আমি শেড জোড়া মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে তারপর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করা হয়ে গেলে তারপর হচ্ছে এইটাকে আমি আরেকটি কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমি এটাকে ধরে এইখানে বসিয়ে সেভ করে দিব, এইভাবে। তারপর এইভাবে সেভ করা হয়ে গেলে তারপর এই বরাবর
তারপর এটাকে আবার স্কেউ করে এটা কর্নার ধরে টেনে আমি এটার সাথে এইভাবে মিলিয়ে বসিয়ে দিব। তারপর এন্টার। তারপর এইটাকেও স্কেউ করে এইভাবে টেনে এইভাবে করে এটিকেও বসিয়ে দিলাম ভিউয়ার্স। তারপর অল্টা চেপে এইখানে ধরে এইভাবে, তারপর হচ্ছে এখানে ক্লিক ভার্টিক্যাল মোডে এটাকে কনভার্ট করে এইভাবে টেনে মিলিয়ে দিব ভার্টিক্যাল দিয়ে। এটাকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করা হয়ে গেলে তারপর এইটাকে এই লেয়ারটাকে আবার কপি করে নেব। কপি করে নিয়ে ক্লিক হরিজন্টাল নাপিয়ে ভার্টিক্যাল ওটা 90 ডিগ্রিতে ঘুরিয়ে নেব। নেওয়া হয়ে গেলে বন্ধুরা তারপর হচ্ছে এইটাকে এইখানে বসাবো। এই যে দেখুন এইভাবে টেনে আর কি এইটাকে এইখানে দেব। এইখানে দেওয়া হয়ে গেল। তারপর এইভাবে টেনে দিব। তারপর হচ্ছে এটাকে এইভাবে এইটার সাথে আগে মিলাবো। মিলানোর পর তারপর এটাকেও স্কেউ করে দিব। স্কেউ করে সিলেক্ট করে তারপর এইভাবে করে এইটাকে মিলিয়ে দিব। তারপর এন্টার প্রেস করে দিলে এটা মিলিয়ে যাবে। তারপর হচ্ছে এইটাকে আমি ভার্টিক্যাল করে ঘুরিয়ে দিব। এটাকে হরিজন্টাল করে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এইটাকে আবার এইখানে এইভাবে মিলাবো। এই যে হয়ে গেল। এটা প্রয়োজনার্থে টেনে দিব। টেনে দিলে এটাকে একটু সৌন্দর্যটা হচ্ছে না। তারপর হচ্ছে আগেরই আমার করে রাখা আছে তারপর হচ্ছে এখানে আমার একটি বর্ডার করা আছে। এর আগে আমি দেখিয়েছি কিভাবে বর্ডার ডিজাইন করবেন আপনারা। এটাকে আমি বর্ডারটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। রোটেট ক্যানভাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এই বর্ডারটা একটু ডিজাইন সৌন্দর্য দেখানোর জন্য আরো একটু এইখানে আমি এনে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে আমি টেনে এইভাবে মিলিয়ে দিব। বর্ডারটার লেয়ারটা একদম উপরে নিব। এই যে দেখুন ভিউয়ার্স এটাকে পরে আমি উপরে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন এইটাকে আমি এইভাবে বর্ডারটাকে মিলিয়ে দিলাম। এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এখন বন্ধুরা এইখানে আমি লিখবো নাম অবলিক ঠিকানা। এখানে আমি চাইলে আপনার টাইপিং করে এক একটা লিখে দিতে পারেন, চাইলে অথবা আপনারা এখানে অপশন তৈরি করে দিতে পারেন নাম অথবা ঠিকানা। এই যে লিখে দিব নাম, নাম নামের একটা ঠিকানা, নাম ঠিকানা। এখানে আমি ঠিকানা দিয়ে দিলাম। জন্য আমি রেড কালার মিলিয়ে দিলাম। এই দেখুন আপনাদের সুবিধার্থে আপনারা দিয়ে দিবেন এই যে নাম ঠিকানা। এইভাবে চাইলে একটি প্রফেশনাল মানের আপনারা নাম ডিজাইন করতে পারেন। তারপর এটাকে চাইলে পিএসডি মোডেও সেভ করে রাখতে পারেন। পিএসডি মোডে আমি আগে জেপিজি করে দিচ্ছি। জেপিজি করে নিয়ে তারপর পিএসডি তেও সেভ করে রাখছি। এইভাবে চাইলে আপনারা প্রফেশনাল মানের নাম ডিজাইন করতে পারবেন।
এই যে দেখুন বন্ধুরা, একটি চমৎকার খাম তৈরি হয়ে গেছে। এরকম ভিডিও পেতে নিত্য নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই ভিউয়ার্স, খুদা হাফেজ।